ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে তুলে নিয়ে যাওয়া Venezuelan President Nicolas Maduro is in custody in New York following his dramatic capture in a U.S. military operation. কিংবা ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা। Iranian state media has confirmed the death of the country's supreme leader, Ali Khamenei. אני הבטחתי לאומי על ישראל מצד משטר האייתולות באיראן. Iran's formerly supreme leader, Ayatollah Khamenei, is dead. এই ঘটনাগুলো বিশ্ব ব্যবস্থার এক ভয়ঙ্কর পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। শক্তিশালী রাষ্ট্রগুলো আন্তর্জাতিক আইন বা সার্বভৌমত্বের তোয়াক্কা না করে সরাসরি অন্য দেশ কিংবা তাদের শীর্ষ নেতৃত্বকে লক্ষ্যবস্তু বানাচ্ছে, অথচ তা আইনের স্পষ্ট লঙ্ঘন। আইন কিংবা চুক্তির খাতায় হয়তো লেখা আছে একটি রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে অন্য রাষ্ট্রের কোনো এখতিয়ার নেই, কিন্তু বর্তমান প্রেক্ষাপট বলছে সার্বভৌমত্ব এখন কেবল কাগজে কলমে। বাস্তবে যার শক্তি ও জোট যত মজবুত, তার সার্বভৌমত্ব তত সুরক্ষিত। অন্যদিকে দুর্বল রাষ্ট্রগুলোর ক্ষেত্রে এই সীমারেখা ক্রমেই মুছে যাচ্ছে। শক্তিশালী রাষ্ট্রগুলো এখন নিজেদের স্বার্থে যে কোনো দেশকে ধ্বংস করে দিচ্ছে। পরাশক্তিগুলোর স্বার্থের জন্য চলমান যুদ্ধের রাজনীতি বিশ্বকে এক চরম অস্থিরতার দিকে ঠেলে দিচ্ছে। ইরানে হামলার পর পুরো মধ্যপ্রাচ্যের আঞ্চলিক স্থিতিশীলতা নষ্ট হয়েছে। এর ফলে বিশ্বে জ্বালানি সংকট, অভিবাসন সমস্যা এবং দীর্ঘমেয়াদী নিরাপত্তা ঝুঁকি বাড়ছে। ইরানে হামলার পরপরই ব্রেন্ট ক্রুড অয়েলের দাম ব্যারেল প্রতি $82 ছাড়িয়েছে এবং অস্থিরতা দীর্ঘস্থায়ী হলে এটি $100 থেকে $110 পর্যন্ত পৌঁছাতে পারে। ইউরোপে প্রাকৃতিক গ্যাসের দাম প্রায় 20% বেড়েছে। জ্বালানির দাম বাড়লে পরিবহন খরচ বেড়ে যায়, যার সরাসরি প্রভাব পড়ে নিত্যপণ্যের উপর। বিশ্লেষকদের মতে এর ফলে বিশ্বজুড়ে মুদ্রাস্ফীতি অন্তত 1% বৃদ্ধি পেতে পারে, যা সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় অনেকটা বাড়িয়ে দেবে। চলমান এই যুদ্ধ দীর্ঘায়িত হলে বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশের অর্থনীতি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হবে। শুধু তাই নয়, পরাশক্তিদের এই নিয়ন্ত্রণহীন ঔদ্ধত্য যদি চলতে থাকে তবে আন্তর্জাতিক স্থিতিশীলতা পুরোপুরি ভেঙে পড়বে, যেখানে বিচার হবে কেবল গায়ের জোরে আর আইন হবে বিজয়ীর ইচ্ছার প্রতিফলন।